বুদ্ধবাণী অপব্যাখ্যার পরিণাম। অতীতে কশ্যপ বুদ্ধ শাসনে বুদ্ধের মহাপরিনির্বাণ পরে 2 জন কুলীন বংশের ভ্রাতা গিয়েছিলেন গৃহত্যাগ করে। জ্যেষ্ঠ ভ্রাতার নাম স্বাগত ছিল কপিল, কনিষ্ঠের নাম কপিল। গ্রন্থদূর গ্রহণ করে ধর্মশিক্ষায় হলেন পারঙ্গম। সেই কারণে লাভ সৎকার উৎপন্ন হয়েছিল তার। পাণ্ডিত্য মদে মত্ত হয়ে তিনি করতেন সদা অহংকার। অন্য ভিক্ষুরা ঠিক বললেও কপিল বলতেন বেঠিক। যদি কেউ বেঠিক বললে সে বলত এটাই সঠিক। এভাবে তিনি ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম বলতেন। সদাচারী দয়ালু ভিক্ষুগণ তাকে কত মানা করতেন, কারো কথা শোনেন না তিনি, উল্টো করতেন তিরস্কার। ধর্মবাদীদের তাচ্ছিল্য করে সদর্পে ছিল বিচরণ তার। এমন অবিনয়ী অধর্মাচরণ দেখে জ্যেষ্ঠ ভ্রাতা বুঝালেন। স্বাগত ভ্রান্তের উপদেশও এক কথায় অগ্রাহ্য করলেন। তুমি তোমার স্বকীয় কর্মফল ভোগ করবে বলে আর তাকে উপদেশ না দিয়ে গেলেন তিনি চলে। সেই থেকে সদাচারী ভিক্ষুরা প্রত্যাখ্যান করলেন তাকে। দুরাচারীদের দ্বারা পরিবৃত হয়ে থাকলেন সেই থেকে। ধর্ম বিনয় বলে কিছুই নেই, এভাবে মন গড়া কথা বলে বুদ্ধের পরবর্তী শাসনকে দুর্বল বিনষ্ট করার ফলে আয়ুশেষে কপিল ভিক্ষু উৎপন্ন হলেন ওবিসি নরকে। ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম বলেছিলেন বলে মুখে। এক বুদ্ধান্তর কাল পক্ক হয়ে গৌতম বুদ্ধের সময়েতে মুখে দুর্গন্ধযুক্ত মৎস্য হয়ে জন্মিল অচিরবতী নদীতে। মাছটির বর্ণ ছিল সুবর্ণ বর্ণ। অতীতে ভিক্ষু ছিল বলে মুখে ভীষণ দুর্গন্ধযুক্ত। ধর্ম বিনয় বিকৃত করার ফলে জেলেদের জালে পড়েছিল সেই কপিল মৎস্য ধরা। মাছটি সোনালি রঙের বলে আনন্দিত ছিল তারা। রাজার কাছে নিল মাছটিকে, রাজা খুশি হবেন তাই। মাছটির বিনিময়ে রাজামশাই উপযুক্ত ধন দিবে আশায়। মৎস্য দেখে রাজা আশ্চর্য হয়ে বুদ্ধের নিকট লয়ে গেলেন। সোনালি বর্ণ, মুখে দুর্গন্ধযুক্ত কেন? বুদ্ধকে প্রশ্ন করলেন। এই মৎস্য কচ্ছপ বুদ্ধ সময়ে কপিল নামক ভিক্ষু ছিল। সে লাভ তৃষ্ণায় অভিভূত হয়ে শাসনের অবমাননা করিল। সেই কর্মের বিপাকে পড়িল এক বুদ্ধান্তর কাল নরকে। বিপাকাবশেষে এখন তিনি জন্মিল এই মৎস্য লোকে। এখন আবার মৃত্যুর পরে অবশ্যই মহানরকে যাবে। কপিল ভিক্ষুর এমন দুর্দশা হলো কেন জানিবে সবে। বর্তমানে ধর্ম অপব্যাখ্যা করে মন গড়া কথা বলেন যারা, কপিলের মতো নরকে হয়তো মরণোত্তর যাবেই তারা। সাধু, সাধু, সাধু।